আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে, দুর্দান্ত স্বাদের পটলের ইউনিক একটি রেসিপি নিয়ে। আজকে পটলের ইউনিক এই রেসিপিটা টক দধি ইভেন পোস্ত বাটা ছাড়াই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করুন, তাহলে ইজিভাবে বুঝতে পারবেন। আবারও আমার ভিউয়ার্সদের স্বাগত জানাচ্ছি এমআর কিচেনে পটলের রেসিপিটি উপভোগ করার জন্য। আমি এখানে বড় সাইজের বেছে কয়েকটি পটল নিয়েছি। পটলগুলোকে ডোরা কাটা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। পটলের গায়ে কিছু অংশ খোসা ছেড়েছি, কিছু অংশ রেখে দিয়েছি। পটলগুলোকে একটা নাইফ দিয়ে এভাবে কেচে নিচ্ছি, যাতে করে পটলের ভিতরে কুকিং প্রক্রিয়াটা পারফেক্টলি হয়। সবগুলো পটল কেচে নেওয়ার পর 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে পটলগুলোকে ভালো করে ম্যাশ করে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিলাম। এইভাবে লবণ হলুদ মেখে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে পটলগুলো রেস্টে রেখে দিলে পটলের স্ট্রাকচারটা একটু সফট হয়ে আসবে। যেহেতু পটলগুলো আস্ত রেখে দিয়েছি, পিস করিনি, সেই হিসেবে কুকিং প্রক্রিয়ার একটা ব্যাপার আছে, মশলার কম্বিনেশনের একটা ব্যাপার আছে, জুসিনেসের একটা ব্যাপার আছে। সব মিলিয়ে 15 থেকে 20 মিনিট লবণ হলুদ মেখে এভাবে রেখে দিলে পটলগুলো সফট হয়ে আসবে, ইভেন স্মুথলি কুকিং প্রক্রিয়াটা হবে। চুলে একটা প্যান বসিয়ে তার মধ্যে মেজারমেন্ট কাপে হাফ কাপ পরিমাণ কুকিং অয়েল নিয়েছি। প্রথমত আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে নিয়ে এই তেলে আমি বাকি রান্নাটা করে নেব। দেখুন 20 মিনিট পটলগুলো লবণ হলুদ মেখে রাখার পর পটলের গায়ে থেকে কতটা পানি ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি পটলগুলোকে 50% পর্যন্ত এই তেলের মধ্যে ভেজে নেব। পটলগুলো প্যানে দেওয়ার পর অনেক তেল ছিটাচ্ছিল, তাই একটু ঢেকে দিলাম কিছু সময়ের জন্য। এখানে আমি হাফ কাপ পরিমাণ চীনা বাদাম নিয়েছি। বাদামগুলোকে আমি ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে পটলগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে 50% পর্যন্ত ভেজে নিতে হবে। তেলটা খুব বেশি ছিটালে এইভাবে ঢেকে দিবেন, তাহলে গায়ে পড়ার সম্ভাবনাটা থাকবে না। পটলগুলো 50% পর্যন্ত ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এই তেলে আমি বাকি রান্নাটা করে নেব। সামান্য 2 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে নিয়েছি, মনে হচ্ছে কম হবে। তেলের মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, 3-4টি শুকনো মরিচ, 3-4 পিস দারুচিনি, 1টি তেজপাতা, আর এই পর্যায়ে 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিলাম, যাতে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। সাথে স্বাদমতো লবণ, চীনাবাদামের পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়েছি 2 টেবিল চামচ সর্ষে বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। সবগুলো মশলা 3 থেকে 4 মিনিট সময় নিয়ে নাড়ানোর উপর রেখে কষায় নেব। 4 মিনিট সময় নিয়ে কষানোর পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস, সাথে 2 টেবিল চামচ গ্রিন চিলি সস দিয়ে দিলাম, যেটা আমরা কাঁচামরিচের সস বলে থাকি। এটি একদমই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আমার ছিল তাই দিয়েছি। গ্রিন চিলি সসের পরিবর্তে কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে 5 মিনিট সময় নিয়ে কষায় নেব। 5 মিনিট সময় নিয়ে মশলাগুলো কষায় নেওয়ার পর এই পর্যায়ে আগের থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে মশলার সাথে স্প্যাচুলা দিয়ে সেট আপ করে দিয়ে আবারও ঢেকে 5 মিনিট কষায় নেব। 5 মিনিট সময় নিয়ে কষানোর পর পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলার গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে, ইভেন পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। সবশেষে আরেক কাপ পানি অ্যাড করে দিয়ে আগের থেকে সিদ্ধ করে রাখা 4টি ডিম দিয়ে দিলাম। যেহেতু দুপুরের খাওয়ারটা এই পটল দিয়েই হবে, সাথে ডিমটাও অ্যাড করে নিয়েছি। এই পর্যায়ে ঢেকে আর 5 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে রান্নার শুরুতে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম। পেঁয়াজ বেরেস্তার মধ্যে 1 চামচ চিনি অ্যাড করে দিয়ে বেরেস্তার সাথে চিনিটা হাত দিয়ে এভাবে কচলায় মেখে পটলের উপরে ছড়িয়ে দিলাম।
এইভাবে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে রান্নার স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। অনেক রান্নার মধ্যে আমি দেখেছি এইভাবে পটল রান্না করতে টক দধি ব্যবহার করেন, পোস্ত বাটা ব্যবহার করেন। যদিও আমি এইসবের কিছুই ব্যবহার করিনি, তবে আমার মনে হলো ওইভাবে রান্না চেয়ে এইভাবে পটলটা রান্না করলে অনেক গুণে বেশি মজা হয়। রেডি হয়ে গেল পোস্ত বাটা ছাড়া, টক দধি ছাড়া পটলের দুর্দান্ত স্বাদের রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।